আজকে দুপুরের মেনুটা কিন্তু বেশ জমে গেছিলো, কারণ আজকে ইলিশ মাছ আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তাই বেগুন আর ইলিশ মাছের ঝোলটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখো। তার জন্য প্রথমে এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে ইলিশ মাছগুলোকেও ছেড়ে দিয়েছি। ইলিশ মাছগুলো একদম হালকা ভেজে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে ভাল লাগে না, তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, হালকা করে ভেজে ইলিশ মাছগুলোকে তুলে নিয়েছি। তারপরে নিয়েছি বেগুন। বেগুনটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। ওই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে যেহেতু ঝোল, বেগুন তো লাগবেই, তাই জন্য বেগুনগুলো নিয়ে হালকা নুন আর হালকা হলুদ দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখেছি বেগুনগুলোকে একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য। যাই হোক, একটু চাপা দিয়ে বেগুনগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেগুনগুলোকে আমি এখানে নামিয়ে দিয়েছি। এবারে ওই কড়াইয়েই ওই তেলেই বলতে পারো, আর যদি তেল না থাকে হালকা সামান্য একটু তেল নিতে হবে। ওই তেলেই আমি এবারে কালি জিরা আর কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সামান্য জল। জলটা দিয়েছি কারণ এখানে যে মশলাগুলো দেবো যাতে পুড়ে না যায়, পোড়াটা একটা স্বাদ হয়ে যাবে, ওর জন্যই তার একটু জল দিয়ে আমি এখানে জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, ভালো মতন মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার জল। জল দিয়ে এবারে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। স্বাদ মতন নুন দিয়ে দেবে তোমরা, যে যেরকম জল দেবে সেরকম পরিমাণে নুন দিয়ে দেবে। নুন দিয়ে নিয়ে এবারে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি। এটা ফুটে এলে এবারে দিয়ে দিয়েছি আমি প্রথমে ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে যখন ভেজে রাখা বেগুন আর জলটা আর একটু ফুটে এসছে, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হালকা ভেজে রাখা আমার ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে নিয়ে এবারে একটু ফুটে এলেই কিন্তু আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম তৈরি। আর কিছুই কিন্তু দিতে হবে না, একদম সামান্য কম উপকরণেই কিন্তু এই রেসিপিটা খাওয়া যায়। যাই হোক, ফুটেও এসছে আর আমার রান্নাও একদম তৈরি খাওয়ার জন্য। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।